হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, এই যে গাছ থেকে কচি চাল কুমড়া পেড়ে নিয়ে এসেছি, এটা দিয়ে তোমাদেরকে পকোড়া বানিয়ে দেখাবো। তা এখন আমি চাল কুমড়োটা ভালো করে ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে পকোড়ার সাইজে কেটে নেব। দেখো বন্ধুরা, চাল কুমড়োটা কত কচি, আর বাড়ির গাছের টাটকা সবজি, রান্না করতেও যেমন মজা, খেতেও তেমনি মজা। তা যাই হোক, এবার চাল কুমড়োটা আমি ভালো করে ছুলে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এই চাল কুমড়োটা দিয়ে আমি একটা সবজিও তৈরি করব, আবার পকোড়াও তৈরি করব, আর সেইভাবে আমি এগুলো কেটে নিচ্ছি। দেখো, পকোড়া কাটার জন্য আমি একরকম করে কেটেছি, আর সবজি করার জন্য আর এক রকম কেটেছি। যাই হোক, এই যে এগুলো দিয়ে আমি পকোড়া তৈরি করব, দেখতে পাচ্ছ। এখন আমি সামান্য চিনি, একটু লবণ আর হলুদ দিয়ে এগুলোকে মেখে রেখেছি। 10 মিনিট পর আমি এগুলোকে ভেজে নেব। তো এগুলো আমি মেখে রেখে দিলাম। এখন আমি একটা কাচের বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিলাম আমি চালের গুঁড়ো, এর সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ বেসন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, ম্যাগি মশলা, গোলমরিচের গুঁড়ো, এর মধ্যে দিচ্ছি চাট মশলা, আর এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নেব। একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো, ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর একটু ফেটিয়ে নিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। দেখো, এখন আমি 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। এবার আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা চাল কুমড়োর টুকরো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে তুলে নেব। এভাবে একটি একটি করে আমি কয়েকটা পকোড়া একসাথে ভেজে নেব। 3 থেকে 4টে পকোড়া আমি একসাথে ভেজে নেব, তার কারণ এর চাইতে বেশি দেওয়া যাবে না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে। তাই 3-4টে করে পকোড়া আমি একসাথে ভেজে। এটা ছাড়াও আবার অন্য রকম করেও চাল কুমড়ার পকোড়া তৈরি করা যায়। যেমন চাল কুমড়ার এই পিসগুলোকে মাঝখানে একটু কেটে মাঝখানে সর্ষে বাটা দিয়ে তারপর বেসনে ডুবিয়েও পকোড়া তৈরি করা যায়। তা আমি আজকে আর ওরকম করে তৈরি করছি না। আজকে আমি সরাসরি ব্যাটারের মধ্যে ডুবিয়ে চাল কুমড়োগুলোকে পকোড়ার মতো করে তৈরি করে ভেজে নিচ্ছি। এটাও খেতে বেশ দারুণ লাগে, একেবারে মুচমুচে হয় বড়াগুলো, আর খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, তোমরাও এইরকম করে বাড়িতে চাল কুমড়ার পকোড়া বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুবই ভালো লাগে। এটা শুধু শুধুও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, আবার চায়ের সাথেও খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে প্রথমে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, এইভাবেই আমি সবগুলি পকোড়া অল্প অল্প করে ভেজে নেব। বাকি পকোড়াগুলো ঠিক আমি একই রকম করে ভেজে নেব। দেখো, এইগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিলাম। আরও কিছু পকোড়া রয়ে গেছে, এগুলোকেও আমি এখন ঠিক এই একই রকম করে ভেজে নেব। আরও কিছু আমি একসাথে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর খুব হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে, তা নাহলে পুড়ে তেতো হয়ে যাবে। তাই আমি হালকা আঁচে এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো, এগুলোও ভাজা হয়ে গেল। প্রায় আমার সব পকোড়াই ভাজা হয়ে গেছে, আর অল্প কিছু পকোড়া
বাকি আছে, এগুলোকেও ঠিক আমি একই রকম করে ভেজে নেব। দেখো এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। আর দেখো পকোড়াগুলো কি লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। তোমরাও বাড়িতে এরকম করে পকোড়া তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আবার খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।